হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ দুর্গা সাহা। আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, দুর্গা সাহা। আমি আসামের মেয়ে, আসামে আমার বাপের বাড়ি। এদিকে আমি ডালটা দেখাচ্ছিলাম, ডালটা ভাকুন্দা পড়েনি, ভেজে নিয়েছিলাম যেহেতু। ডালটা আমি বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ করে তারপরে আমি সম্বাদ দিব। এই সাইডে ভাতও বসাই দিয়েছিলাম। এটা হচ্ছে সকালের ভিডিও, সকালেরটা দুপুরেরটা দিয়ে আমি একসঙ্গে দিচ্ছি। ভাতটা নামিয়ে নিয়ে ডালটা সম্বার দিব। ডালটা সেদ্ধ হলে আমি আলু ঝিঙ্গে কেটে রেখেছি, আলু পোস্ত করব। আলু ঝিঙ্গে দিয়ে একসঙ্গে পোস্ত করে নিয়েছি। এটা ভীষণই টেস্টি খেতে লাগে, ভীষণই ভালো লাগে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘটিদের খাবার, কিন্তু এখন সবাই খায়। ঘটি বাঙাল বলে কোনো কথা নেই, সবাই খায়, ভালো লাগে। আলু পোস্ত তো ভীষণই ভালো লাগে, সরষের তেল দিয়ে বানালে ভীষণই ভালো লাগে। কিন্তু আমি সঙ্গে ঝিঙ্গেও দিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতটাও আমি উপর দিয়ে নিয়েছিলাম। তারপরে আমার বাজার চলে এসেছে। বাজারগুলো দেখো, এদিকে শাক নিয়ে এসেছে, মিষ্টি কুমড়ো, একটা মিষ্টি কুমড়ো এনেছে। এটা দেখো তো বন্ধুরা, দেখে আমাকে বলবে এটা কি আঠিয়া কলার মোচা না কাঁচকলার মোচা। প্লিজ আমাকে বলবে, আমি কিন্তু দেখে বুঝতে পারছি না। আঠিয়া কলার মোচাটা কিন্তু একটু বড় হয়, লম্বা হয়। সবজি কেটে রেখেছি, এদিকে উচ্ছে ভাজা করব, আর আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা আমি পাতলা পাতলা করে করব। সেদ্ধটা রেখেছি, ভাতের সঙ্গে খাবে অল্প রেখেছি। আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, সেই ভাতে চালটা দিয়ে নিচ্ছি। এদিকে দেখো, চালটা ধুয়েও নিয়েছি। আমি এদিকে চালটা দিচ্ছি, যেহেতু ভিডিও করার কেউ নেই সেজন্য রেখে রেখে করছি, নিজেকেও দেখাচ্ছি। একদম চোখ মুখ ফুলে গেছে, দেখো এতটা ঘুম হয়নি রাত্রে, সেই কারণে সকালে একটু ঘুম দেরি করে উঠেছি। মাছগুলো ধুয়ে নিব। উচ্ছেটা বসিয়ে উচ্ছেটা তেল দিয়ে গরম করে আমি বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজে তো আমার ভীষণ ফেভারিট বন্ধুরা, ভীষণ ভালো লাগে। এদিকে দেখো দুপুরও ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে আমি মাছগুলো ধুয়ে নিব। আমি ক্যামেরাটা বারবার সেটিং করছি ওয়ালের সঙ্গে, কারণ কি আমার স্ট্যান্ডটা এখানে সেটিংও করা যায় না, প্লাস কেউ নেই করার মতো, সেই কারণে আমি নিজেকেও দেখাচ্ছি। নিজেকে চোখ মুখ ফুলা, বডি ফুলা, সবই ফুলা লাগছে, কোনো ব্যাপার না, তোমরা তো আমার বন্ধুই, কোনো ব্যাপার না। দেখো এদিকে কাজ করতে থাকলে আমি না গুনগুন গুনগুন করতে থাকি, সেগুলো হয়তো শোনা যাচ্ছে না, কিন্তু দেখো আমি সব মাছগুলো এক এক করে ধুয়ে হলুদ নুন টুন দিয়ে রান্নাটা করবে, তোমরা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে আর আমাকে ভালোবাসা দিবে, নিশ্চয়ই তোমরাও ভালোবাসা পাবে আমার থেকে, যারা আমাকে ভালোবাসো। আর যারা নতুন জয়েন হচ্ছ তাদেরকে তো অনেক 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 ভালোবাসা। ভালোবাসা দেখো এমন একটা জিনিস, ভালোবাসা দিলে নিশ্চয়ই ভালোবাসা পাওয়া যায়। আমরা ভাবি যে না, সেটা না, কিন্তু ভালোবাসা দিলে নিশ্চয়ই ভালোবাসা পাওয়া যায়। দেখো হলুদ নুন দিয়ে নিব, হলুদ দিচ্ছি। এটা আমি প্যাকেটে রেখেছি, কারণ আমি সব ধুচ্ছি তো পূজার, সেই কারণে প্যাকেটটা আমি ঢেলে নিব, সেই কারণে আজকে প্যাকেটটা এমনি দিচ্ছি। নুনও দিয়ে নিচ্ছি। অনেক সময় না ভিডিও করা না, মানুষ থাকে না, কেউই তো নেই বলো, মানুষই তিনজন আমরা, সেই কারণে ভিডিওটা ক্যামেরাটা আমি সেটিং করে রেখেছি ওয়ালের সঙ্গে। মাছে হলুদ নুন মাখানো হয়ে গিয়েছে, সেই তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে বারবার হাতও ধুতে হয়, মাছ ধরলে, এটা ধরলে আমাদের তো নিয়ম নিষ্ঠাটা অন্যরকম, তাই না বন্ধুরা? এদিকে তোমার হাঁড়ি ধরলে, মাছ ধরলে হাতটা ধুয়ে তারপরে হাঁড়ি ধরতে হয়, কড়াই ধরতে হয়, খুন্তি ধরতে হয়, বাঙালিদের অনেক নিয়ম। মাছগুলো এক এক করে আমি ভেজে নিব। মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এটা দেখাতে পাচ্ছি না, যেহেতু যে আমি বললাম ক্যামেরাটা এদিকে সেটিং করে রেখেছি, সেই কারণে দেখাতে পাচ্ছি না। ওদিকে ভাতও হয়ে যাচ্ছে, হতে থাকুক। তারপরে তোমরা কেমন আছো? 2 দিন যাবত তো কোনো রকম লং ভিডিও তোমাদেরকে দিচ্ছি না আমি। তোমরা কি ভালো করে কাজ করছো? করো, সবাই ভালো করে কাজ করো, এগিয়ে যাও, সবাই একসঙ্গে আমরা ভালো থাকবো, তাই তো বন্ধুরা? যারা কাজ করো তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা এমনি আছো তাদেরকেও বলছি, সবাই দেখো, ভালোবাসা দাও, তাই তো? ভাতটা উপর করে নিচ্ছি। ভাতটা উপর করে তারপরে মাছগুলো এক এক করে আমি ভেজে নেব।
আমার লং ভিডিওগুলো কেমন হয় তোমরা জানাবে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। খারাপ হলে বলবে, তাহলে আমি শিখতে পারবো। মাছ এক এক করে তুলে নিচ্ছি। খারাপ হলে বুঝতে পারবো যে না, আমার খারাপ হচ্ছে, আমি চেষ্টা করব ভালো করাটার। আর যদি ভালো হয় তো ভালোই, তাই তো বন্ধুরা। এদিকে তোমাদেরকে দেখাও নিচ্ছি, মাছগুলো ভাজি হয়ে গেছে, সবগুলো উঠিয়ে নিয়েছি, ব্যাক ক্যামেরা করতে পারিনি। এই দেখো এক এক করে উঠিয়ে নিচ্ছি, এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু ইলিশ মাছটা ভীষণই নরম হয়, সাবধানে করতে হয়। এদিকে আমি সবজি দিয়ে দিয়েছিলাম, ফোড়ন দিয়ে মশলা টশলা ভেজে নিয়েছিলাম। এগুলো ভিডিও আর ক্লিপ করা হয়নি, এক হাতে করি তো, জানোই তো, বারে বারে এক কথা বলি। এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি, উতাল চলে আসছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। অবশ্যই আমার কাছের থেকে তোমরাও ভালোবাসা পাবে। আমি ভালোবাসা আমাকে দিলে আমি দিতে, কেউ যদি আমাকে ভালোবাসা দেয়, কেউ যদি আমাকে 5 দিয়ে করে, আমি তাকে 10 দিয়ে করার চেষ্টা করি। এটা আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বুঝালাম, কারণ কি আমি বুঝাতে পারছিলাম না। কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দাও। সবাইকে অনেক 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 ভালোবাসা। আর সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।